শুভ সন্ধ্যা। ট্রেনিং এবং লার্নিং প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আদাব ও সালাম, আসসালামু আলাইকুম। অ্যাশ আমাদের যে বিষয়টা বুঝাতে চেয়েছেন, তিনি আমাদের একটা বিষয় খুব গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, যে বিষয়টা এসেছে যে কোনো এক লিডারের মাধ্যম থেকে। অ্যাশ স্যার বলতে চেয়েছেন যে মনোযোগ যেখানে যায়, শক্তি সেখানে প্রভাবিত হয়। এই যে একটি বাক্য অ্যাডসার উপস্থাপন করেছেন, বাংলা বিশ্লেষণ করলে যে বিষয়টা হয়, মনোযোগ যেখানে যায় শক্তি সেখানে প্রভাবিত হয়। এই বিষয় সম্পর্কে আমার অবস্থান থেকে আমি একটু বিশ্লেষণমূলক কর্পোরেট লেভেলে আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাই। যে কথাটা বলছেন একজন আইটি কোম্পানির সিইও তার প্রতিষ্ঠাতা এবং তাদের সদস্যদের উপরে সবাইকে সরাসরি উদ্দেশ্য করে। তিনি বলতে চেয়েছেন যে মনোযোগ যেখানে যায় শক্তি সেখানে প্রভাবিত হয়। সম্মানিত প্রতিষ্ঠিত সহযোদ্ধা, ভিক্টোর ইতিহাসের ভেরিফাইড সদস্য এবং অনপেসিভের প্রতিষ্ঠাতা সদস্য, শুভ সন্ধ্যা। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কোনো স্লাইড দেখাতে আসবো না, বা আমি কোনো স্ক্রিন শেয়ার করব না, কোনো গ্রাফ বা ডাটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব না। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি একটি মাত্র বাক্য নিয়ে, যে বাক্যটা অ্যাডসারের পক্ষ থেকে এসেছে। এই বাক্যটি আমার কাছে মনে হচ্ছে একটি দর্শন। একটি দর্শন নিয়ে, একটি শক্তিশালী সত্য নিয়ে তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন যে মনোযোগ যেখানে যায় শক্তি সেখানে প্রভাবিত হয়। এই বাক্যটি একটি কোম্পানিকে গড়ে তুলতে পারে, আবার ধ্বংসও করতে পারে। এই একটি বাক্যই একজন প্রতিষ্ঠাতাকে ইতিহাস বানাতে পারে, আবার মাঝপথে থামিয়েও দিতে পারে। প্রথম অংশ হিসেবে যদি আলোচনা করি, মনোযোগ সব থেকে দামি সম্পদ। প্রত্যেকটা ব্যক্তির জন্য মনোযোগ, ফোকাস, এটা সব থেকে একটা দামি সম্পদ। আমরা প্রায় বলি পুঁজি দরকার, টেকনোলজি দরকার, মার্কেট দরকার, টিম দরকার, কিন্তু আসলে বিজনেসের জন্য সত্যি কি জানেন, সব থেকে দামি সম্পদ হলো ফোকাস, মনোযোগ। কারণ টাকা আবার আসতে পারে, টিম বদলাতে পারে, টেকনোলজি আপডেট হতে পারে, কিন্তু ভুল জায়গায় দেওয়া মনোযোগ ফেরত আসে না। আবার এই জিনিসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলতে চাই যে সবথেকে দামি সম্পদ হচ্ছে প্রত্যেকটা মানুষের ফোকাস। কারণ টাকা আবার আপনার কাছে আসতে পারে, টিম আপনি নতুন করে আবার তৈরি করতে পারেন, বদলাতে পারেন, টেকনোলজি প্রত্যেকদিন আপনার আপডেট হতে পারে। কিন্তু ভুল জায়গা দেওয়া মনোযোগ আপনার কিন্তু সেটা ফেরত আসে না। একজন প্রতিষ্ঠাতা দিনে ২৪ ঘন্টা সময় পান। কিন্তু সেই ২৪ ঘন্টার মনোযোগ যদি ২৪ জায়গায় আপনি ছড়িয়ে দেন, তাহলে শক্তি কোথাও কাজ করবে না। দ্বিতীয় অংশ হিসেবে যদি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, যে মনোযোগটা, আবারও বলছি যে ২৪ ঘন্টার মনোযোগ যদি আপনি ২৪ জায়গায় দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার শক্তি সঞ্চয় হবে না। শক্তি নষ্ট হয় কোথায়? দ্বিতীয় অংশে যদি আলোচনা করি, তাহলে আমি এভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আজ আমি খুব সাহস করে একটি প্রশ্ন করতে চাই। আমাদের শক্তি কি সবসময় সঠিক জায়গায় যাচ্ছে? আমরা অনেক সময় গসিপে মনোযোগ দিই। কে কি বলল, কে কি করলো, এগুলোতে মনোযোগ দিয়ে থাকি। সোশ্যাল মিডিয়ার শব্দে খুব বেশি গুরুত্ব মনোযোগ দিই। নেগেটিভ মানুষের কথায় খুব বেশি গুরুত্ব দিই এবং মনোযোগ দিই। কিন্তু ফলাফল কি হয় জানেন? আমাদের শক্তি নষ্ট হয়। নিজেদের পার্সোনালিটি, ব্যক্তিত্ব নষ্ট হয়। আমাদের নিজেদের চলার গতিকে থামিয়ে দেয়। আমাদের ভীষণ ঝাপসা হয়ে যায়। আমাদের স্বপ্ন, লক্ষ্য সব ঝাপসা হয়ে যায়। নির্দিষ্ট টাইমের প্রত্যাশা যখন প্রাপ্তিতে পরিণত না হয়। একটি আইটি কোম্পানি তখনই পিছিয়ে পড়ে যখন তার প্রতিষ্ঠাতারা ভীষণের থেকে শব্দে বেশি মনোযোগী দেয়। বিভিন্ন প্ল্যাটফর্মে শব্দ, যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দের ভিত্তি আপনারা আকৃষ্ট হয়ে যাচ্ছেন। তৃতীয় অংশ হিসেবে আমি আলোচনা করতে চাই মনোযোগী পার্সোনাল সংস্কৃতি তৈরি করে একজন মানুষ রূপে। প্রিয় ভিক্টোরিয়া থ্যাসের ভেরিফাইড সদস্যবিন্দু, একটি কোম্পানির কালচার তৈরি হয় পোস্টার দিয়ে না। কালচার তৈরি হয় আমরা কি নিয়ে কথা বলি, আমরা কি এড়িয়ে যাই, আমরা কাকে কতটুকু গুরুত্ব দিই। মনোযোগ যে সংস্কৃতি, যদি প্রতিষ্ঠাতা হিসেবে আমরা সমাধানের মনোযোগ দিই, টিম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সমাধানমুখী হয়। সার্কেল বা বৃত্ত শেখায়, মনোযোগ দেয়, টিম গ্রো করে। দায়িত্বে মনোযোগ যদি দেন, তাহলে লিডার তৈরি হয়।
আবার বিষয়গুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। মনোযোগী যদি আমাদের পার্সোনাল সংস্কৃতি হয়, যদি প্রতিষ্ঠাতা হিসেবে আমরা সমাধানে মনোযোগ দিই, টিম তাহলে সমাধানমুখী হবে। শেখায় যদি আমরা মনোযোগ দিই, তাহলে টিম গ্রো করবে। দায়িত্বে যদি আমরা মনোযোগ দিই, তাহলে লিডার আপনি তৈরি হবেন। কিন্তু যদি আমরা দোষারোপে মনোযোগ দিই, অভিযোগে মনোযোগ দিই, ভয়ের গল্পে মনোযোগ দিই, তাহলে শক্তি আপনার সেখানেই স্টপ হয়ে যাবে, থেমে যাবে। ফোকাস হারালে আপনার ভীষণ হারিয়ে যাবে। আপনার লক্ষ্য মনোযোগ যদি হারিয়ে যায় তাহলে আপনার স্বপ্ন ভীষণ হারিয়ে যাবে। একটা লক্ষ্য, একটা সত্য বলি। সেটা হচ্ছে অনেক কোম্পানি ব্যর্থ হয় দক্ষতার অভাবে না, ব্যর্থ হয় ফোকাসের অভাবে। আমরা যখন এই কোম্পানি শুরু করেছিলাম তখন আমাদের চোখে ছিল স্বপ্ন, বুকের ভিতরে ছিল আগুন, মাথার ভিতরে ছিল স্পষ্ট দিক নির্দেশনা। আজ প্রশ্ন হলো, আমাদের মনোযোগ কি এখনো সেই স্বপ্নে আছে? নাকি ছোট, ছোট বিভ্রান্তিতে আমাদের সেই স্বপ্নগুলো আটকে গেছে? মনে রাখবেন, ভীষণ সবসময় সামনে থাকে, কিন্তু মনোযোগ যদি পিছনে থাকে তাহলে শক্তি সামনে পৌঁছায় না। এই মনোযোগ সম্পর্কে যদি আরো বিশ্লেষণ করি তাহলে মনোযোগ বদলালেই ফল পরিবর্তন হবে। আমি আপনাদের সামনে কোনো ম্যাজিক ফর্মুলা দিচ্ছি না। আমি দিচ্ছি একটি মাত্র সিদ্ধান্ত। আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব, সমস্যা নয়, সমাধানে মনোযোগ, ভয় নয়, সমাধানের মনোযোগ, সীমাবদ্ধতা নয়, সক্ষমতার মনোযোগ, আজ নয় আগামীকালের মনোযোগ। যেদিন আমাদের মনোযোগ বদলাবে সেদিন থেকেই আমাদের শক্তি গতি পাবে। যে অবস্থান থেকে এখানে অবস্থান করছেন, এখন মনোযোগের ফোকাসটা যে কেন্দ্রবিন্দুতে হওয়ার কথা সেখানে যদি হয়, তাহলে আপনার শক্তি যে অবস্থানে আছে এর থেকে এই শক্তি গতি পাবে। আপনার যে টিম সার্কেল বা বৃত্ত যারা রয়েছে তারা সবাই আপনার প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি করবে। আমাদের কোম্পানি নেতৃত্বে যাবে। প্রতিষ্ঠাতাদের প্রতি সরাসরি কোম্পানির পক্ষ থেকে এরশাদ যে আহ্বানগুলো জানিয়েছেন, তিনি বলতে চান যে, প্রিয় প্রতিষ্ঠাতা সহযোদ্ধারা, আজ আমি আপনাদের কাছে কোনো অনুরোধ করছি না, আমি করছি একটি আহ্বান। আপনার মনোযোগই আপনার লিডারশিপ। আপনার মনোযোগই আপনার ভবিষ্যৎ। আপনি যেদিকে ডাকবেন টিম সেদিকেই হাঁটবে। আপনি যেটাকে গুরুত্ব দিবেন শক্তি সেখানেই জমা হবে। তাই আজ আমরা একসাথে বলি, আমরা শব্দে নয় ভীষণে মনোযোগ দিব। আমরা কোনো ওয়ার্ড গুজবে কান দিব না। আমরা কোনো অস্পষ্ট কোনো বিষয়কে আমরা বিশ্বাস করব না। ২১ তারিখ নিয়ের ঘটনাকে আমরা বিশ্বাস করব না। আমাদের যে সমস্ত তথ্য ব্যাক অফিস এবং এর নিজের ব্যক্তিগত অবস্থান থেকে প্রেরণ করবে, ওইএস এর ব্যাক অফিস, ভিক্টোরিয়া এর ব্যাক অফিস, এই দুটোই একমাত্র, এবং এর এই ৩ টে বিষয়ই একমাত্র আমাদের সঠিক আপডেটের জায়গা। আর যদি আপনি শব্দে বিশ্বাস করেন, তাহলে আপনি মনোযোগ হারিয়ে ফেলবেন। আমরা শব্দে বিশ্বাস করব না, আমরা মনোযোগ দিব ভিশনে। আমরা শব্দে মনোযোগ দিব না। আমরা ভয়ে কোনো মনোযোগ দিব না। আমরা মনোযোগ দিব সম্ভাবনায়। আমরা ক্ষণিকের জন্য কোথাও মনোযোগ দিব না। আমরা মনোযোগ দিব দীর্ঘমেয়াদে মনোযোগ। আমি আবার সেই বাক্যটাকে ফিরে আসছি। যে বাক্যটা নিয়ে এতক্ষণ আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। আমি বলেছি যে মনোযোগ যেখানে যায় শক্তি সেখানেই প্রভাবিত হয়। চলুন আমরা এমন মনোযোগ দিই যেখানে শক্তি ইতিহাস তৈরি করবে, যেখানে শক্তি লিডার তৈরি করবে, যেখানে শক্তি আমাদের কোম্পানিকে একটি সাধারণ আইটি কোম্পানি নয়, একটি অনুপ্রেরণার নাম বানাবে। ধন্যবাদ। চলুন একসাথে ফোকাস করি, একসাথে এগিয়ে যাই। আপনি চাইলে আমরা সবাই সম্মিলিতভাবে একই চেষ্টায় অ্যাশেজ সাফল্যে নিজেকে সাফল্যমণ্ডিত করতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আবার কথা হবে নেক্সট অন্য কোনো আপডেটে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওভার টু